আজকালকার দিনে প্রত্যেকের একটা কথা আমাকে বলে যে বাড়িতে সুখ সমৃদ্ধি কি করে ফেরাবো। সুখ সমৃদ্ধি ফেরানোর সহজ উপায় হচ্ছে আপনাদের হাতে। সেই ব্যাপারটা যে আপনার হাতে আছে সেই হ্যালো ফ্রেন্ডস, আড্ডা দীপক শাস্ত্রী চ্যানেল থেকে দীপক শাস্ত্রী আবারও আপনাদের কাছে ছোট্ট গল্প নিয়ে চলে এসেছি। এই গল্প মানে আপনাদের উপর। আজকালকার দিনে প্রত্যেকের একটা কথা আমাকে বলে যে বাড়িতে সুখ সমৃদ্ধি কি করে ফেরাবো। সুখ সমৃদ্ধি ফেরানোর সহজ উপায় হচ্ছে আপনাদের হাতে। সেই ব্যাপারটা যে আপনার হাতে আছে সেই হাতের যে ব্যাপারটা সেটা হয়তো আপনার জানা নেই, তাই আপনারা সুখ সমৃদ্ধি ফেরাতে পারছেন। কি করে সুখ সমৃদ্ধি ফিরাবেন আজকের এই গল্প নিয়ে আপনাদের সাথে আড্ডা মারব। আড্ডা তো আমি দিতেই থাকবো, আপনারাও আমার সাথে আড্ডা দিতে কথা বলবেন। হ্যাঁ, আজকের একটা জিনিস বলবো, যে আড্ডা বা গল্প দিতে দিতে আপনারা গল্পটা শুনে গল্পের কাজগুলো আপনারা বাড়িতে করার পরে কাজ পাবেন না, তারা ডাইরেক্ট আমার সাথে আমার চেম্বারে যোগাযোগ করবেন। কারণ তার মানে আপনার বাস্তু খারাপ বা আপনার উপর কেউ তন্ত্রক্রিয়া করে দিয়েছে। তার জন্য আপনার এই যে আমার গল্পের যে টিপস বা গুপ্ত প্রয়োগ সেগুলো আপনার উপর যখন কাজ হবে না বা আপনার বাড়িতে কাজ হবে না, তখনই আপনাকে বুঝতে হবে যে হ্যাঁ, আমার কেউ বা আমার চেনাশুনো আমার পরিবারের উপর ক্ষতি করেছে বা আমার উপর ক্ষতি করেছে বা বাস্তুতে কেউ গুণতুকটা তন্ত্রমতে করে দিয়েছে। তাই আপনাকে তখন কি করতে হবে, কোনো উপায় ছাড়া আমার কাছে তখন আসতে হবে। উপায় না থাকলে তখন শেষ মুহূর্তে আমার চেম্বারে দেখা করে নেবেন, তাহলে আপনাদের যে সমস্যা হবে সেগুলো আমি ঠিকঠাক করে দিতে পারবো। এই গল্পের ছলে যারা যারা কাজ পাবেন অবশ্যই আমি বিনা পয়সায় মানে আপনাদের বিনা খাটুনিতে কম পয়সায় 10 টাকা 20 টাকা 100 টাকা খরচা করলে আপনারা বাড়ি বসে অনেক উপকার পাবেন। বক্তব্য বা টিপস যে গল্পগুলো আমি দিই তার মাধ্যমে। আর যারা খরচা করতে পারবেন, মনে করবেন যে না আমি আরো বেটার কিছু চাইছি, তারা অবশ্যই আমার কাছে আসবেন। যারা পারবেন না খরচা করতে, তারা আমি যে ফ্রি অফ কস্টে এই গুপ্ত প্রয়োগ বা টিপস দিয়ে গল্প দিচ্ছি আপনাদের, তার মধ্যে কাজ করে নেবেন, তাতে কাজ আপনারা পাবেন। বেকার আপনারা কোনো জায়গায় দৌড়াদৌড়ি করবে না, এতে যতটুকু উপকার পান। আর যারা মনে করবেন না আমি খরচা করে কিছুটা বেশি উপকার পাবো বা 100% উপকার পাবো, তবে তারা চেম্বারে আসবে। বাড়িতে সুখ সমৃদ্ধি ফেরানোর 3-4টে কারণ আছে। ভুল কোনো গাছ আপনারা বাড়িতে লাগালে সুখ সমৃদ্ধি বাড়িতে হবে না। বাড়িতে উগ্র দেবতা বা ভুল ভাল কোনো দেবতার ছবি রাখলে বা ফটো রাখলে বাড়িতে সুখ সমৃদ্ধি ফিরবে না। যদি মনে করেন লক্ষ্মী দেবীর পাশে আপনি রেখেছেন তারা মা বা কালী, তাহলে আপনার বাড়ি সুখ সমৃদ্ধি ফিরবে না। বা লক্ষ্মী দেবীর পাশে আপনি রেখেছেন ভোলেনাথ শিব ঠাকুরকে, আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি ফিরবে না। অনেকে আমাকে কমেন্ট বক্সে লিখতে পারে যে আপনি এসব কিছু জানেন না, বলেন কেন? আমি যেটুকুনি শিখেছি, যেটুকুনি পারি সেটুকুনি বলছি, সেটা সঠিক। আপনারা যেটা ভুল ধরবেন সেটা আপনারা হয়তো সঠিক জানেন না, তাই কারণ আমি তো কিছু একটা শিখে এসে আপনাদেরকে বলছি, কিছু জেনে বলছি। আপনারা না জেনে বুঝে যেটা শুনে এসেছেন সেগুলো নিয়ে বলবেন না, আপনারা শুনবেন, কথা উপকার হবে। কোনো শান্ত দেবীর সাথে কোনো উগ্র দেবী যদি রাখেন, সেই বাড়িতে সুখ সমৃদ্ধি কখনো ফেরে না। লক্ষ্মী দেবীর পাশে কখনো মা কালীর কোনো মূর্তি রাখবেন না বা শিব ঠাকুর টাইপের কোনো মূর্তি রাখবেন না বা ফটো রাখবেন না, তাহলে আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি জলাঞ্জলি চলে যাবে, বলেই দিলাম। আর বাড়িতে কি করে সুখ সমৃদ্ধি ফিরে না? আপনার বাড়িতে যদি এখানে সেখানে জামা কাপড় পরে থাকে, যেখানে সেখানে হয়তো ভাঙা জিনিসপত্র পড়ে আছে, বাথরুম ঠিক মতন পরিষ্কার থাকে না, আপনার বাড়িতে হয়তো ঘুম থেকে কেউ দেরি করে ওঠে সবসময়, বা বাড়ির 2-3 জন হয়তো ঘুম থেকে মানে হয়তো দেখা গেল সকালে ঘুম থেকে ওঠে না, দেরি করে ওঠে, বাড়িতে ঠিক মতন পুজো পাওয়ার টাইমে হয় না, বাড়িতে ঠিক মতন গঙ্গা জল ছড়ানো হয় না, তাহলে আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি ফিরবে না। আপনার বাড়িতে ছোট ছোট কথা নিয়ে ঝামেলা ঝঞ্ঝাটি গালাগালি, আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি। আপনার বাড়িতে ভুলবশত ভুল গাছের পাশে ভুল গাছ রাখলে, মানে সঠিক গাছের পাশে ভুল গাছ রাখলে আপনার বাড়িতে উন্নতি হবে না। বেল গাছের পাশে কখনো মানি প্ল্যান্টের গাছ রাখা যাবে না। অনেকে মনে করতে পারেন এটা আবার কি কথা? হ্যাঁ, ঠিক কথা। রাখলে আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি থাকবে না। বাড়ির মধ্যে কোনো কাঁটা গাছ জাতীয় রাখবেন না। অনেকে ক্যাকটাস পোষার বা চারা ক্যাকটাস হয়তো জাতীয় কোনো গাছ আপনারা বাড়িতে হয়তো রাখতে পারেন,
এই ক্যাকটাস বা কাঁটা জাতীয় গাছ বাড়িতে রাখেন, এতে সুখ সমৃদ্ধি ব্যাঘাত ঘটে। কাঁটা জাতীয় কোনো গাছ বাড়িতে রাখেন, এমনকি লেবু গাছ অব্দি বাড়িতে রাখতে নেই, আপনারা জানেন। কিন্তু এখন কি সবাই রাখে, আর কি করে আমাদের মতন কাউকে ব্যালেন্স করিয়ে নেয়, যেটা এটা থাকলে কোনো ক্ষতি না হয়। বাড়িতে যদি কাঁটা জাতীয় লেবু গাছ থাকে, নেগেটিভ সমস্যা বাড়িতে কিন্তু প্রচুর পরিমাণে আসে। সুখ সমৃদ্ধি সমস্যা, সুখ সমৃদ্ধি আর কোথা থেকে আসে? বাড়িতে যদি সবাই মিথ্যা কথা বলা শুরু করে, সুখ সমৃদ্ধি সেখানে নষ্ট হয়। বাড়িতে যদি সন্ধ্যাবাতি ঠিক টাইমে না পড়ে, সুখ সমৃদ্ধি সেখানে আসবে না। এই সুখ সমৃদ্ধি ফিরাতে গেলে তাহলে আপনাকে এই কাজগুলো সব বন্ধ করতে হবে, সঠিকভাবে এই কাজগুলো করতে হবে, তাহলে বাড়িতে সুখ সমৃদ্ধি ফিরবে। আর সুখ সমৃদ্ধি ফিরতে গেলে প্রত্যেকটা দিন আপনার বাড়িতে সকাল সন্ধ্যায় গঙ্গা জল বাড়ির মেন গেট থেকে বাড়ির ভিতরে সব জায়গায় ছড়িয়ে দিতে হবে, তাহলে বাড়ির সুখ সমৃদ্ধি ফিরবে, নেগেটিভ সমস্যা দূর হবে। বুঝতে পারলেন? আবারও একটা কোনো ছোট্ট গল্প নিয়ে আসছি, আবারও নতুন কোনো পর্বে দীপক শাস্ত্রী আড্ডা ওই দীপক শাস্ত্রী চ্যানেল থাকুন, পাশে সাথে আছে।